আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে লজিক গেট। এখান থেকে একটি কোশ্চেন পরীক্ষায় আসেই সবসময়, এবং অনেকের কাছে এটা গেটগুলোকে যখন আঁকতে বলে বা লজিক সার্কিট আঁকতে বলে অথবা সার্কিট থেকে সমীকরণ দেখাতে বলে, তখন তোমাদের কেন যেন তোমরা তালগোল পাকিয়ে ফেলো। আসলে এটা খুবই সহজ একটি বিষয়। আমরা ধারাবাহিকভাবে লজিক গেট কি এবং কয় প্রকার, পাশাপাশি গেটগুলো কিভাবে আঁকতে হয় এবং সত্য সারণী সেটাও দেখাবো, এবং এরপরে আমরা সমীকরণ থেকে লজিক সার্কিট কিভাবে অঙ্কন করব এবং লজিক সার্কিট থেকে আমরা কিভাবে সমীকরণগুলো লিখব, আমরা ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত বা প্রথম থেকে কয়েকটা পর্বের মাধ্যমে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। তো আমরা আজকে একেবারে মৌলিক যে বিষয়গুলো, গেট কি এবং লজিক গেটগুলো কি, কাকে বলে, এবং প্রত্যেকটার আলোচনা তোমাদের সামনে প্রাথমিকভাবে তুলে ধরব। তো আমরা প্রথমেই দেখি লজিক গেটটা কি। দেখো, এখানে স্পষ্ট করে লেখা আছে, লজিক গেট হচ্ছে যে সমস্ত ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে এবং যুক্তিভিত্তিক সংকেতের প্রবাহ নিয়ন্ত্রণ করে, তাদেরকে লজিক গেট বলে। তোমরা শুধু সংক্ষেপে এতটুকু মনে রাখো যে ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র আউটপুট প্রদান করে, এই সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট কি বলা হয়? লজিক গেট। আশা করি বিষয়টা খুব তোমরা সহজেই বুঝতে পেরেছো। এবার দেখো লজিক গেট কয় প্রকার। প্রথমত লজিক গেট হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক গেট। তাহলে মৌলিক গেট কয় প্রকার? মৌলিক গেট তিন প্রকার। দেখো, মৌলিক গেট হচ্ছে প্রথমে হচ্ছে অ্যান্ড গেট। এরপর হচ্ছে অর গেট। তিন নম্বর হচ্ছে নট গেট। তো আমরা যদি এখানে একটু সংজ্ঞা আকারে বলতে চাই, দেখো অ্যান্ড গেট কি। অ্যান্ড গেটটা হচ্ছে একটা হচ্ছে যৌক্তিক গুণের গেট, যেটাই আমরা জানি যে বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক গুণের কাজ সম্পাদনের জন্য যে গেট সাধারণত ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যান্ড গেট। যেমন আমরা যদি বলি এ অ্যান্ড বি মানে গুণন, এ বি মানে এই যে মাঝখানে গুণ আছে, এটাকে বলা হয় যৌক্তিক গুণের গেট। বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক গুণের বা কাজের জন্য যে গেট সাধারণত ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যান্ড গেট। এবং এখানে দুই বা ততোধিক ইনপুট থাকতে পারে বা থাকবে এবং সেখান থেকে একটি মাত্র আউটপুট প্রদান করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। অর গেট কি? অর গেট হচ্ছে যৌক্তিক যোগের গেট। যৌক্তিক যোগের গেট, যেমন আমরা এখানে বলতে পারি আমরা এইভাবে এ প্লাস বি। দেখো এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মাঝখানে কিন্তু যে যোগের কাজটা আছে এটাকে বলা হয় অর গেট। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যৌক্তিক যোগের কাজ ব্যবহারের জন্য বা যৌক্তিক যোগের কাজ সম্পাদনের জন্য যে ধরনের গেট ব্যবহার করা হয় তাকে বলা হয় অর গেট। তাহলে নট গেট কি? নট গেট হচ্ছে যৌক্তিক পূরকের কাজ, যেটাকে আমরা এইভাবে বলতে পারি, দেখো এর উপরে এই যে পূরক দিয়ে দিলাম, যেটাকে ইংলিশে আমরা অনেকে প্রাইম বলে থাকি, মানে এখানে নটের কাজ করবে এটা। তো এটা হচ্ছে যৌক্তিক পূরকের কাজ। তাহলে নট গেট কাকে বলে? নট গেট হচ্ছে এটি হচ্ছে যৌক্তিক পূরকের কাজ বা গেট। বুলিয়ান অ্যালজেব্রায় যে গেটের মাধ্যমে যৌক্তিক পূরকের কাজ সম্পাদন করা হয় তাকে বলা হয় নট গেট। আশা করি তিনটা গেট তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আমরা যদি বলি যৌগিক গেট কয় প্রকার। দেখো, মৌলিক গেট হচ্ছে তিন প্রকার। যৌগিক গেটে প্রথমত আবার দুই ভাগে ভাগ করছে।
একটা হচ্ছে সার্বজনীন, এটাকে বলা হয় বিশেষ বা এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ। তাহলে সার্বজনীন গেটকে কয় ভাগে ভাগ করছে? সার্বজনীন গেটকে সাধারণত ভাগ করছে দুই ভাগে, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। খেয়াল করো, আমি একটু লিখে দেখি তোমাদেরকে। NAND, আর এটা হচ্ছে নর গেট। দেখো এখানে ন্যান্ড গেট এই কথার মধ্যে দুইটা জিনিস লুকায়িত। কয়টা জিনিস? দুইটা জিনিস। ন্যান্ড গেট কথার মধ্যে দুইটা জিনিস লুকায়িত। একটা হচ্ছে এই যে তোমরা এখানে দেখো অ্যান্ড অর, আরেকটা হচ্ছে নট। তার মানে অ্যান্ড এবং নট এই দুইটা মিলে হয়ে গেল ন্যান্ড গেট, প্রথমটা এবং শেষেরটা। তার মানে এটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে নট। তাহলে অ্যান্ড গেট এবং নট গেট মিলে কিন্তু নট গেট সৃষ্টি হয়েছে। সুতরাং এখানে ন্যান্ড গেট সৃষ্টি হয়েছে। এখানে আমরা বলতে পারি যে অ্যান্ড গেটের যে আউটপুটটা আসবে, অর্থাৎ অ্যান্ড গেটে যে যৌক্তিক পূরণের কাজটা করে অ্যান্ড গেটের যে আউটপুটটা আসবে সেটাকে নন গেটের মাধ্যমে, মানে নটের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে ন্যান্ড গেটের কাজ। অর্থাৎ যদি এটার অ্যান্ড গেটের প্রথম অংশের আউটপুট যদি অন হয় তাহলে নটে যেটা আবার জিরো হয়ে যাবে, আর যদি জিরো হয় তাহলে নটে এটা আবার অন হয়ে যাবে। তাহলে ন্যান্ড গেটের মধ্যে আমরা জানি দুইটা গেট লুকায়িত, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। তাহলে অ্যান্ড গেটের আউটপুটটা নট গেটে যখন ইনপুট দিবা এবং সেটা যখন আউটপুট হবে তখন তার বিপরীতটা হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। তাহলে নর গেট এটার মধ্যে কয়টা গেট লুকায়িত? দেখো এটার মধ্যে দুইটা গেট লুকায়িত। এটা হচ্ছে যে পরের দুটো, একটা অর গেট, একটা হচ্ছে নট গেট। আমি এখানে লিখে দিচ্ছি অর প্লাস নট, অর্থাৎ এই দুইটা গেটের সমষ্টি হচ্ছে নর গেট। সেটা কি? অর গেটটা হচ্ছে যৌক্তিক যোগের কাজ। যৌক্তিক যোগের পরে যে আউটপুটটা বের হবে সে আউটপুটটাকে আবার নটে কনভার্ট করতে হবে। নটে ইনপুট দিয়ে আউটপুট যখন করবা ঠিক এটার বিপরীত হয়ে যাবে। অর্থাৎ এ এবং এ প্লাস বির যদি আউটপুট হয় অন, তখন নটে এটা আবার হয়ে যাবে জিরো, আর যদি হয় জিরো তাহলে নটে হয়ে যাবে অন। বিষয়টা বুঝতে পেরেছো আশা করি। তো এইগুলো আমাদের ন্যান্ড গেট একটা এবং হচ্ছে নর গেট। এবার দেখো বিশেষ যেটাকে এক্সক্লুসিভ গেট বলা হয় সেটা কয় প্রকার? সেটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে এক্সক্লুসিভের এক্স আমরা নেই, এক্স অর গেট, আর একটা হচ্ছে এক্স নর গেট। তোমরা বাংলা লিখতে পারো, বাংলা আমি আর লিখলাম না। তাহলে এক্স অর গেট এবং এক্স নর গেট এ হচ্ছে বিশেষ। টোটাল হচ্ছে আমাদের এই 7টা গেট। একটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ন্যান্ড গেট, নর গেট, এক্স অর গেট এবং এক্স নর গেট। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ক্লাসটা আর বেশি দীর্ঘ করব না। আমরা নেক্সট ক্লাসে এই গেটগুলো দেখতে কেমন এবং এগুলোর ট্রুথ টেবিল, যেটাকে সত্য সারণী বলা হয়, সত্য সারণী কীভাবে অঙ্কন করতে হয় আমরা সেটা দেখব। তো আমরা এই ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো। আর একটি কথা হচ্ছে, তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা, যাতে করে নতুন নতুন যখন ভিডিও আমি আপলোড করি তোমাদের সামনে সেটা টাইমলাইনে চলে আসবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুবান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করবা, পাশাপাশি তারাও যেন উপকৃত হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, যদি আজকের ক্লাসের যে মৌলিক কথাবার্তা তোমরা বুঝে থাকো অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাবা। এবং কোনো বিষয় যদি এখনও সমস্যা থেকে থাকে বা কোনো বিষয় যদি সমস্যা ফিল করো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমরা সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং পাশাপাশি তোমরা কোন বিষয়ের বা কোন টপিকস নিয়ে আলোচনা শুনতে চাও বা লেকচার শুনতে চাও তোমরা সেটাও কমেন্ট বক্সে জানাবা। আমরা সেই ধরনের ভিডিও অবশ্যই তোমাদেরকে উপহার দেব। তো আজকের মতো এই ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।